এই যে আমার আমার মাউসি, এই যে মিঠিরা। মিঠি, তোর শরীর কেমন আছে আগে থেকে? কি খাচ্ছিস? মানে বাদামটা পুরো মানে করে কি আমার বিস্কুট বাবুর ঘরে 2 পিস বিস্কুট নিয়েছে। বাবা কাল থেকে এসছে, তবে কি কাজ করবে না করবে শ্বশুরবাড়িতে কিছুই বুঝে উঠতে পারছিল না। তাই বাবা যেই কাজটাই করে, এই যে দেখো বাবা এখন রং করতে শুরু করে দিয়েছে। মামার ঘরে পুরো যে পুট্টি করা হয়েছে সেগুলো কিন্তু বাবাই সমস্তটা করেছে। আর এদিকে আর একটুখানি বাকি ছিল, মানে বাকি ছিল না, রংটা একটু বেশি ছিল, তো সেটাই বাবা এখন হচ্ছে তোমার রং করছে। না না, এটা পুট্টি করছে। যাই হোক, এই যে দেখো বাবা এখন কত সুন্দর করে করছিল। তার সঙ্গে আমি একটুখানি ছোটোবেলার মতন এখনও পর্যন্ত বাবাকে বলি যে আমাকে একটুখানি দাও তুলিটা, আমি হচ্ছে ওইভাবে একটুখানি ব্রাশটা দিয়ে রং করব। বিশ্বাস করবে না, বাবাকে আমি দেখেছি ছোটোবেলা থেকে বাবা এইভাবে রং করে, মানে ঘরের মন্দির থেকে শুরু করে আমার ঘরের প্রত্যেকটা কাজ, মানে দরজা জানলা এগুলো সমস্ত কিছু, দেওয়াল থেকে শুরু করে বাবা কিন্তু রং তো করেছে, তোমরা তো দেখেছো। তো যাই হোক, বাবাকে না মানে ছোটোবেলা থেকে আমি এইভাবে বাবা যখন রং করতো আমি বিরক্ত করতাম। আর রংটার যে ব্রাশটা সেইটা নিয়ে আমি বলতাম যে আমাকে দাও, আমি করছি। কিন্তু বিশ্বাস করবে না, এতটা ভারী, আমি শুধু এটাই ভাবি বাবা এত ভারী ব্রাশটা তুলে কীভাবে। তবে বাবা বলল এটা আমার কাজের জিনিস, এটা আমার অভ্যেস হয়ে গেছে কাজটা করে করে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে তোমার ঘড়িতে সকাল 8টা, খাওয়া দাওয়া করে নিয়েছি, দেখতেই পেয়েছো। এখন বেরিয়ে পড়েছি, টোটো আসার অপেক্ষা করছি। বাবা এই সাইডে করছে রং, তো যাই হোক রংটা একটু বেশি ছিল, আর বাবা এগুলো পুরো ফুটি টুটি করেছে। তো যাই হোক, চলো, মাসি আমাদের সঙ্গে যাবে আজকে, কালকে তো কার্তিক পুজো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। তোমরা হয়তো ভাবছো মামার বাড়িতে 3 দিন মতন ছিলাম, না না একদমই নয়। অনুষ্ঠানের পরের দিন সকালবেলা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আমি মা আর মাসিকে সঙ্গে ধরে বেঁধে বাবার বাড়ি নিয়ে যাব। কারণ অনেক দিন হয়ে গেছে মাসি হচ্ছে আমাদের ঘরে যায়নি, মানে আমার বাবার বাড়ি, ওই বাবার বাড়িটা ঠিক আমার বলতে কেমন একটা পোষায় না, ওটা আমার নিজের বাড়ি। যাই হোক, এদিকে দেখো সবাই মিলে ওখানে মানে মাসি প্রণাম করতে গেছিলো। আর ছোটো মামা হচ্ছে টোটো মানে সকালবেলা বলেছিল, আমি মাসি আর মা 3 জন মিলে কিন্তু টোটোতে এসছি। বাবা আজকে আসবে না, বাবা এই বিকেলবেলার দিকে আসবে। মা এদিকে দেখো আসার সঙ্গে সঙ্গে পেঁয়াজি, তারপরে অনেক রকমের পকোড়া এগুলো বানিয়েছে, আর আমরা সবাই মিলে একটুখানি মুড়ি খেলাম। তো মাসিকে বলছি তুমি ভাতটা ধুয়ে নাও, আর আমরা সবাই মিলে খাবো। তো এই যে দেখো মাসি তো চান টান করেই মামার ঘর থেকে এসেছিলো, আর মাসি এখানে মায়ের একটুখানি সবজি টবজিগুলো কেটে দিচ্ছে। মা কিন্তু ঝটপট করে রান্নাবান্না করবে। দাঁড়াও, আমার বাড়ির কাছে একজন বোন এসছে, তো সে নাকি কি একটা ধার চাইতে এসছে, ওকেও একটুখানি পকোড়া দিলাম। আর তারপর আমি মাসি মা 3 জন মিলে, সে গল্প দাদুর আসর হয় না, ঠিক সেরকমটা আমরা বসিয়েছিলাম। বিকেল 3:30-র সময় আমরা খেতে বসছি। ভাবা যায় মানে কত রকমের সুখ দুঃখের, ভালো মন্দ, হাসি ঠাট্টার কথা যে আমরা বললাম 3 জন মিলে। মানে কখন তো মায়ের রান্না হয়ে গেছে সে তো বলেই বোঝাতে পারবো না। মায়ের এসেই না ঝটপট কিন্তু রান্নাবান্নাগুলো দেখো অনেক রকমের রান্নাবান্না করে ফেলেছে। আমি মাসি 2 জন মিলে প্রথমে কথা বলছিলাম, তো মা রান্না করছে, আমাদের সঙ্গেও কথা বলছে। তো যাই হোক, মা দেখতে পেলে অনেক পদ রান্না কিন্তু করে ফেলেছে। মা না খুব চটজলদি রান্না করতে পারে, যেটা এখনও পর্যন্ত আমার হয়ে ওঠে না। আমি হয়তো ওই সময়ের মধ্যে 2 কি 3টে পদ রান্না করব, কিন্তু মা ওই 10-15 পদ রান্না করবে। যাই হোক, এদিকে দেখো মাসি কিন্তু আমাদের বাড়িতে মানে থাকবে বলেই কিন্তু এসছিল, কিন্তু মানে আজকে যেহেতু কার্তিক পুজো, মানে 51 মূর্তি কার্তিক পুজো কালকে, তবে এই ব্লগটা তোমরা একসঙ্গে দেখতে পাবে। তবে একটা কথা কি জানো তো, হঠাৎ করে দুপুরবেলা যখন মাসি খেতে বসে তখন ফুটকিদি ফোন করে। ফুটকিদি না খুব মানে জ্বর আসে আর কি, তো সেই কারণে হচ্ছে যেতেই হবে। তো ওই জন্য মাসিও একটুখানি মন খারাপ হয়ে গেছে, মাসি থাকবে বলে এসেছিলো। কালকে 51 মূর্তি হচ্ছে তোমার মানে পুজো দেখতে যাবে। আমাদের গ্রামে না অনেক বড় হচ্ছে তোমার করে পুজো হয়, কার্তিক পুজো আর মনসা পুজো, এই দুটো পুজো গ্রামের সবচেয়ে বড় পুজো।
তো যাই হোক মাসি সেই কারণেই এসেছিলো, মাসিকে ধরে বেঁধে নিয়েও এসেছিলাম, অনেক কিছু পটিয়ে পাঠিয়ে যে চলো সবাই মিলে আজকে বিকেলবেলা একটুখানি মন্দিরে যাব ওরকমটা। তো তারপরে আর কি আর হলো, যেটা ভাবলাম সেটা আর হলো না। মাসি এখন বাড়ি যাচ্ছে, তাই মাসিকে একটুখানি গাড়িতে ছাড়তে এসছি, মানে গাড়িতে এখানে তুলতে এসছি। তো টেকার আসার জন্য অপেক্ষা, আর দেখছি যে টোটো আসেনি, তো সেই কারণে মাসি টেকারেই যাবে। আর এখন টেকারগুলো খুব একটা ভিড় থাকে না, ফাঁকাই থাকে। যাই হোক, আর আমার জেঠুর ঘরে যে দিদির মেয়ে, তো তাকেও সঙ্গে করে নিয়ে এসেছি। বললাম চল একসঙ্গে তোমার যাব। যা বলতে বলতে এদিকে টেকারটাও চলে এসেছে। অনেক মন খারাপ হচ্ছিল জানো, যে আমরা বিকেলবেলা মাকে বলেছিলাম আর মাসিকেও বলেছিলাম যে আমরা 3 জন মিলে একটুখানি ঠাকুর দেখতে যাব পুজো প্যান্ডেলের কাছে। তো একটু চটপটি পাপড়ি চাট এগুলো খাবো। তো সেটা আর হলো না, আবার কি আর করা যাবে, মাসি থাকতো। কিন্তু কি বলতো, ওই যে দিদির জ্বরও এসছে, তো সেই কারণে মাসিকে এখন যেতে হলো। যাই হোক, তারপর কিন্তু আর সেরকম কোনো ভ্লগ শ্যুট করতে পারিনি। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ, ঘুম থেকে উঠেছি এইমাত্র 7:45-এ, আর উঠেই একটু হাঁটাচলা সামনে করছি আর ব্রাশ করতে করতে মায়ের সকালবেলা দেখেছো মামার ঘর থেকে যা শাড়ি মানে আমরা নিয়ে গেছিলাম, মানে ওই 2 দিনে আমরা যা জামা কাপড় পরেছি সে আর বলার নয়। যাই হোক, মা কিন্তু সকালবেলা সমস্ত কিছু দেখো ওই রোদে সব কিছু শুকিয়ে দিয়েছে, এগুলো সব কিছু মাই করে। আমি না আজ পর্যন্ত নিজের একটাও কোনো ভালো শাড়ি কাচিনি, এটা সত্যি কথা। মানে আজকে এত বছর বিয়ে হতে চললো, কখনো কাচিনি। আমি জানিও না, হয় তোমাদের দাদাভাই হয়তো কেচে দিয়েছে, আর না হলে মা। মানে এখানেই আমার অর্ধেকের বেশি থাকে। আমার মনে হয় কি যে, আর এরাও আমাকে কেউ না ভরসা করতে পারে না যে আমি হয়তো ওই শাড়িটা খারাপ করে দেবো, এই ভরসাতে আমার কোনো দিনও আর করাই হয় না। আর ওরাও আমাকে সেইভাবে করতে দেয় না। যাই হোক, তারপরে এসে যখন দেখি মা মুকুটগুলোতে না আঠা দিচ্ছে। আজকে অনেক দিন ধরেই বাবার ঘরে আছি, কিন্তু কি বলো তো, মানে ওই মুকুটগুলো দিয়ে যায়নি। তো সেই কারণে আজকে তোমার বেশ অনেকগুলো মুকুট দিয়ে গেছে, আর সেগুলো মা এখন আঠা দিচ্ছে। আমি আজ পর্যন্ত বাবার ঘরে প্রায় 15-16 বছর কাজ করা হয়েছে, মানে এই মুকুটগুলো বানাচ্ছে, কিন্তু বিশ্বাস করো কোনো দিনও আমি এই আঠা বলো কোনো কিছু লাগাইনি। এগুলো মাই সমস্তটাই করে, সমস্তটাই A to Z মাই করে। আমি শুধুমাত্র ওই মুকুটের ফ্রেমটা যেটা সেটাই করি, মানে আগেও বিয়ের আগে করতাম, এখনও পর্যন্ত সেটাই করি। যাই হোক চলো, এখন আমি একটুখানি চা বানাই। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন বাজে ঘুরতে দাঁড়াও দেখি কটা বাজে, 8:30। আর আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আজকে কার্তিক পুজো, জানি এই ভিডিওটা যখন পোস্ট হবে তখন কার্তিক পুজো পেরিয়ে হয়তো কোন মাস আসবে আমি তাও জানি না, কারণ একটুখানি ভিডিওগুলো দিতে দেরি হচ্ছে। একে তো নেটওয়ার্কের প্রবলেম, দুয়ে আমি কোথাও সময় পাচ্ছি না, সব জায়গায় ঘুরতে যাচ্ছি, করছি, ওইগুলোই করতে করতে সবার সঙ্গে কথা বলতে বলতে আমার সময় হচ্ছে না। যাই হোক, ভিডিওগুলো এক এক করে দেরিতে হলেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো আজকে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আশা করছি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো চলো আজকে দিনটাকে শুরু করি। আর আজকে কিন্তু কার্তিক পুজো, তো কার্তিক পুজোতে কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের গ্রামে কিন্তু আজকে 51 মূর্তি কার্তিক পুজো হবে, বিশাল বড়। তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো চলো দেখতে হবে ভিডিওটা, আশা করছি ভালো। বাবা তো ভোরবেলা সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু চলে গেছে কাজে, আর এরপর আমি আর মা দুজন মিলে চাটা করছি। আমার মা সকালবেলা কখনো চা করে না, শুধু সকালবেলা নয় সন্ধেবেলায় কোনো দিনও চা করে না। যাই হোক, ওই জন্য মা মেয়ে দুজনের জন্য চা করছি। সকালবেলা চা বিস্কিট খাওয়া দাওয়া করার পরে দেখছি মা এদিকে শোল বসাচ্ছে। তো এগুলো শোলের ওপরে আবার তোমার আঠা দিতে হবে, অনেকটা কাজের ঝামেলা হয়, কিন্তু কি জানো তো, আমার মনে হয় বাড়িতে বসে এই কাজগুলো করা বেশ ভালোই লাগে। আমরা এই যে বেরিয়ে পড়েছি, আমি আর মা, সঙ্গে জেঠিমা, ওরা সবাই যাব। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, বেশি কিছু বলবো না। তো চলো এখন বেরিয়ে পড়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। এটা তো মায়ের শাড়ি, এই যে আঁচলটা ভীষণই সুন্দর রেড কালারের, আর তার সাথে আর এই যে আমার ফুল লুক কেমন লাগছে অবশ্যই জানিও। খুব সিম্পলভাবেই তোমার সেজেছি। তো এই যে দেখো, এই ব্লাউজটা নতুন পরলাম, আর এটা মায়ের শাড়ি।
তো আজকে হচ্ছে তোমার পরেছি, কেমন লাগলো মাকে বললাম তুমি এই হলুদ রঙের শাড়িটা বেশ অনেক দিন পরোনি, এটাই পরো। তারপরে মা তো এইটা শাড়িটা পরেছে, আর এসে যখন দেখি মেজো জেঠিমার ঘরে আলনাতেও ঠিক একই ধরনের, কালারটা শুধু আলাদা, মানে একই হলুদের একটা শাড়ি টাঙানো ছিল। তো মেজো জেঠিমাকে বললাম তুমিও তাহলে এটাই পরো, দু যা একদম ম্যাচিং ম্যাচিং। তারপরে জেঠিমা আমাকে বলছে যে তুইও তো তাহলে এটা পরতে পারতিস, কারণ হলুদ রঙের শাড়ি তখন তিনজন মিলে একই সঙ্গে পরে ফেলতাম। তো আমি বললাম হ্যাঁ কথাটা ঠিকই বলেছো, আসলে আমি ভাবতে পারিনি যে ওদের দু যায় মানে আমার মা জেঠিমার একই ম্যাচিং হয়ে যাবে। তো যাই হোক, আমি কি বলো তো, মানে আমার না একবার রেডি হয়ে যাওয়ার পরে আবার দ্বিতীয়বার আমাকে যদি রেডি হতে কেউ বলে, মানে শাড়ি টাড়ি খুলে আবার পরতে, একে তো আমি শাড়ি খুব একটা ভালো পরতে পারি না, তার ওপরে নিজে শাড়ি পরে মানে আবার বেরোনো আমার পক্ষে অনেকটা মানে কঠিন ব্যাপার যাকে বলো। তো যাই হোক, এদিকে তারপর চলে এসেছি আমরা পুজো প্যান্ডেলের কাছে। এখানে প্রচুর লোকজনের ভিড়। আর এই যে দেখো, আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে গোপাল ভাঁড় খেতে বসতে বসতে দেখি না, তো আজকে হচ্ছে আজকে একদম সামনাসামনি দেখলাম। আরে না না, সত্যি না, ওটা পুতুল কার্টুনের মতন। যাই হোক, বেশ ভালোই লাগলো। আর ওদিকে দেখো 51 মূর্তি হচ্ছে তোমার কার্তিক ঠাকুর হচ্ছে তোমার নিয়ে আসা হচ্ছে। এবছর 51 মূর্তি কেন করা হয়েছে সেটা আমি নিজেও জানি না। প্রতি বছর 2-3টে করে ঠাকুরের মূর্তি হয়, মানে যাদের মানসিক থাকে। এটাও সবাই মানে নিজেরা হচ্ছে 500 টাকা করে আর ঘি এইসব দিয়ে হচ্ছে তোমার ঠাকুরটাকে নিতে হয়। তো 51 জন মানে মহিলাকে বলা হয়েছিল। তো যাই হোক, ওরা কিন্তু নাম টাম লিখেছে এখানে, আমার একজন বান্ধবীও আছে। তো চলো এদিকে আমি দেখি, আর এক এক করে সারি সারি করে এত সুন্দর করে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। আমি 51 মূর্তি গুনতে পারিনি, প্রথমে 25-30টা মতন গুনেছিলাম, তারপরে আর মানে আমার গোনা আর হয়নি। যাই হোক, এরা সবাই কিন্তু গেছিলো মানে ওই স্ট্যান্ডের কাছে, তো ওখান থেকেই ওরা নিয়ে এসেছিলো। তো বেশ ভালো লাগছিল জানো, সবাইকে বেশ একই সারি সারি, সবার কোলে এক মানে কার্তিক ঠাকুরের সাইজগুলো একই, দারুণ লাগছিল। তো যাই হোক, আমিও দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এখানে এতটা পরিমাণে ভিড়। তো আজকের দিনে এইটাই হয়, তবে আজকে আরও একটা বিশেষ আকর্ষণও আছে, সেটা হচ্ছে আজকে হোমযজ্ঞ হবে, মানে বিশাল বড় একটা হোমযজ্ঞ হবে। দেখা যাক ততক্ষণ থাকি কিনা, সেজেগুজে তো এসছি। আমাদের এই গ্রামে দুটো সবচেয়ে বড় পুজো হয়, সেটা হচ্ছে কার্তিক পুজো, আর আমাদের বাড়ির সামনে যেটা হয় সেটা হচ্ছে মনসা পুজো। যদিও বা এটাও আমাদের গ্রামে, তবে বাড়ি থেকে ওই 5-7 মিনিট মতন দূরে আর কি, খুব একটা বেশি দূরে নয়। যাই হোক, চলে এসেছি সবার সঙ্গে, বেশ অনেক দিন পর দেখা হচ্ছে। এই যে দেখো, এটাও আমার একটা বান্ধবী, ও আমাকে দেখেনি কারণ আমি অনেকটা পেছনে ছিলাম। যারা বেটে তাদেরকে আমি সামনে করে দিয়েছি, আর আমাকে বললো তুই পেছনে যা, তুই লম্বা, তুই দেখতে পাবি। যাই হোক, এদিকে সবার সঙ্গে বেশ মানে দেখাও হলো, কথাও হয়, কারণ এই দুটো পুজোতে না সবাই মানে আসে, বেশ ভালোই লাগে। মানে অনেকে হয়তো বাইরে থাকে বা কোনো কাজের সূত্রে, যাই হোক, তো তারা সবাই বেশ আসে, দেখা হয়, মানে বেশ ভালোই লাগে। আর এরপর সবার সঙ্গে একটুখানি কথাও বলছিলাম। এখনও পর্যন্ত যদিও বা মেলাটা আমরা সামনে থেকে দেখিনি, ওই পেছনের সাইডে প্যান্ডেলের পেছনের দিকে আমরা সবাই দাঁড়িয়ে আছি। তো এগুলো ঠাকুর বেরিয়ে যাওয়ার পর, মানে ঠাকুর এক একটা মূর্তি প্যান্ডেলের ভেতরে যখন ঢুকবে, তারপর হচ্ছে মেলাটা ঘুরে দেখব, আর কিছু খাওয়া দাওয়া করব। মেলায় এসেছি, চটপটি এগুলো খাবো না তা কী করে হয়, তাই না? তো যাই হোক, তোমাদের দাদাভাই না আসার অনেক চেষ্টা করেছিল, কিন্তু ডিউটিতে ছুটি মানে নেই, যেহেতু এই কয়েকদিন আগে গেছিলো। তবে খুব তাড়াতাড়ি আসার সম্ভাবনা আছে, দেখা যাক যখন আসবে তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে কোনো দিনও ওই প্রথম 1 বছর মনে হয় আমরা ছিলাম, মানে সেই বছর আমরা মানে বাইরে যাব, তো সেই বছর প্রথম বছরটা ও এসেছিলো, তো ছিল এই পুজোটা দেখেছে, কিন্তু তারপর থেকে আর দেখেনি। যাই হোক, 51 মূর্তি তো চলে গেছে পুজো প্যান্ডেলে, এরপর এক এক করে সারি সারি করে সুন্দর করে রাখছে। আর এই যে দেখো, প্যান্ডেলটা কি অসাধারণ হয়েছে না, পুরো সেই বিয়েবাড়ি প্যান্ডেলের মতন, আমার কিন্তু দারুণ লেগেছে। আর এই যে দেখো, এখানে মানে বেড়া করে একটুখানি ঘিরে রেখেছে, এখানে হবে হোমযজ্ঞ, বিশাল বড় করে হচ্ছে তোমার হোমযজ্ঞ হবে গোটা গ্রামে সবার ভালো মানে জন্য। যাই হোক, এদিকে আমি দূর থেকে যতটা পারছি একটুখানি দেখাচ্ছি। আর প্রত্যেকের ঠাকুরের মানে ওই কাগজে কিন্তু লেখা আছে যে যারা যারা দিয়েছে নাম আর কি। তো যাই হোক, এখানে বেশ সবাই মানে ভালোইভাবে লাগছিল। আর এই যে দেখো, 3 মূর্তি যাদের মানসিক ছিল, তো প্রতি বছর
মানে আলাদা আলাদা লোকে তো দেয়, যাদের মানসিক থাকে তারা দেয়। এবছর 3টে মূর্তি একসঙ্গে পুজো হচ্ছে, তার বাদে 51 মূর্তি ছোট ছোট যে ঠাকুরগুলো কার্তিক ঠাকুর, তো সেগুলোও পুজো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ জানি কার্তিক পুজো চলে আবার কার্তিক পুজো আসতে চললো, কিন্তু এখনও পর্যন্ত আমার ভিডিও দেওয়া শুরু হলো না। আচ্ছা, যখন সবার সঙ্গে নাচছিলাম তখন কে কে আমাকে দেখতে পেয়েছো অবশ্যই জানিও তো কমেন্ট করে। যাই হোক, আমার তো বেশ ভালোই লাগলো, সবার সঙ্গে একটুখানি আনন্দ মজা হলো। হঠাৎ করে কেন বা আমি নাচতে গেলাম, তাই তো? আসলে যখন 2-3 জন ওই বোন আর একজন হচ্ছে তোমার মাইমা নাচছিল, তো আমি এমনি সাইড থেকে আমি যাচ্ছিলাম, আমি আর আমার ওই দিদির মেয়ে, তো চটপটি আনতে। তো হঠাৎ করে দেখি ওই মাইমা আমাকে হাত ধরে টেনে নিয়ে এসে নাচতে হচ্ছে বলল। তো সেই জন্য সবার সঙ্গে নাচলাম, আর তার সঙ্গে সঙ্গে আরও সবাই এলো। তো একই সঙ্গে এইভাবে না মজা করা হয় বেশ সন্ধেবেলাটা। যাই হোক, আমাদের ওইখানে এই রকম গোটা সারা রাস্তা আমরা সবাই মিলে ঘর তুলতে যখন আসি মহাপ্রভুর, তখন নাচি। তো সেই ভিডিওগুলো না আমি করতে পারিনি, যেহেতু ফোনটা আমি বাড়িতেই রেখে এসেছিলাম। কারণ হয় না, কিছু কিছু সময় ভিডিও না করে একটুখানি আনন্দটাকে আনন্দের মতনই করা উচিত, উপভোগ করা উচিত। তো সেই কারণে আমি ফোনটা নিয়ে এসেছিলাম না। যাই হোক, এখানে সবাই মিলে সবজি কাটতে বসছে পরের দিনের মৎস্যবের জন্য।